বাঘশিমুল ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের বিরুদ্ধে আবারও অভিযোগ। ত্রাণ সামগ্রী নিতে কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার বাঘশিমুল ইউনিয়নের মহিলা মেম্বার নাজমা আক্তারের বিরুদ্ধে আবারও অভিযোগ তুলেছেন বন্যার্ত অসহায় মানুষ। আপনি প্রমাণ দেন কোন আমলির সাথে নাম আছে? হ্যাঁ, কমিটিতে নাম আছে, ওটা আপনি এনে দেন। আমলিক তো তাহলে আমি বিশ্বাস করব। ডকুমেন্ট ছাড়া কিছু বলবেন, মুখের কথা কাজ চলে না। এটা আমি দেব। হ্যাঁ, আপনি প্রমাণ করতে পারলে। গেল বন্যা কবলিত অসহায় মানুষদেরকে ছাত্র সমন্বয়কদের দেওয়া ত্রাণ সামগ্রী নিতে নিষেধ করেছেন বলে জানা যায়। এ সময় ছাত্র সমন্বয়ক সহ উপস্থিত ত্রাণ সামগ্রী নিতে আসা মানুষদের সাথে খারাপ আচরণও করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, এই মহিলা গত কয়েকদিন আগেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সামনে ছাত্র সমন্বয়কদের সাথে খারাপ আচরণ সহ চেয়ারে বসে পা দুলিয়ে দুলিয়ে চেয়ারম্যানকে অপমানিত করে কথা বলাবলি করেছেন বলেও অভিযোগ ওঠে। নাজমা মেম্বার মহিলা সংরক্ষিত ৬, ৮, ৯ ওয়ার্ডের মেম্বার। পূর্বেও এই ইউনিয়ন পরিষদের মেম্বার থাকাকালীন সময়ে চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বারদের সাথেও বনিবনা হয়নি তার। জানা যায়, এই মহিলা মেম্বার নিজ নির্বাচনী এলাকায় তার আধিপত্য বিস্তার সহ অসহায় গরিব মানুষদের সাথে হুমকি দিয়ে কথা বলেন। কাউকে না করতে পারেন না। এই তুই আমার মোবাইল ধরেছে, হ্যাঁ আমার এলাকার ছেলে। আমি সাংবাদিক, আমার কাছে সাংবাদিক কার্ড আছে। সাংবাদিক কার্ড আছে। সাংবাদিক তুই। এই বিষয়ে মহিলা মেম্বারের সাথে দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি এবং জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার তাকে কল করলে সে ওই রিপোর্টারের সাথেও খারাপ আচরণ করে বলে জানান সাংবাদিকরা। পরে তাকে দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমাকে বোঝাতে চাইলে তিনি তার কথাটাকে উড়িয়ে ফেলে দেন এবং অপমান করেন বলে কুমিল্লা ক্রাইম বার্তাকে জানান তারা। সরকার এত চাপ দিল, কেউ ক্ষমতা না পরে দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি এবং জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা শাহিদা আক্তারকে বিষয়টি অবগত করেছেন। এ বিষয়ে চেয়ারম্যান বলেন, বিস্তারিত জেনে সরকারি নিয়ম অনুযায়ী তাকে নোটিশের মাধ্যমে কারণ দর্শানোর জন্য বলা হবে। এদিকে ছাত্র সমন্বয়ক সহ এলাকার স্থানীয় সূত্রে জানা যায়, এই মহিলা মেম্বার পরিষদে যখনই আসেন নিজেকে অনেক বড় কিছু মনে করে চলেন এবং কাউকে তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করেন। তিনি কাউকে পরোয়া করেন না। চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের বাকি মেম্বারদের সাথেও তার তেমন ভালো সম্পর্ক নেই বলে জানা গেছে। আন্দোলন করতে 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 এই পর্যন্ত বৈষম্য বিরোধী আমলিক করে যাচ্ছে, এতে বৈষম্য বিরোধী আমলিক করে এত বলে বৈষম্য, এত বলে বৈষম্য হইলাম কটা বলে বৈষম্য হয়ে অনেক। এটা বন্যার ত্রাণ নিয়ে ছাত্র সমন্বয়কদের সাথে তার পূর্বেও এমন আচরণ হওয়ার কারণে গত 2-10 তারিখে মহিলা মেম্বারের নামে একটি অনলাইন পোর্টাল নিউজ NNB.com সহ জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকাতে 2টি প্রতিবেদন করা হয়। উক্ত 2টি নিউজের বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাঘশিমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অবগত আছেন বলে জানা যায়। এমন পরিস্থিতিতে এলাকার স্থানীয়রা মনে করেন, এই ধরনের জনপ্রতিনিধি কিভাবে নির্বাচিত হয় তা সকলের কাছে রহস্যময়। ক্ষুদ্র জিনিস হয়তো একটু লেট হয়েছে, আমরা পাইছি না, আমরা তো নিজের টাকাতে খরচ করে এটা করবো না, যে দিছে আমরা তার টাকা রিসিভ করছি, আমরা শেষ মুহূর্তে পাইছি, আমরা আরেকটা কথা শোনো, 100 জন মানে ঘরের 100 জনের লোকের দিছে, 60 জন দিছে। গেল ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এই মহিলা মেম্বার আরো শক্ত এবং উশৃঙ্খল আক্রমণাত্মক আচরণ করে আসছেন বলে জানা গেছে। আপনি বলেন যে আওয়ামী লীগ বিএনপি, তো আপনি কোনটা? আপনি আওয়ামী লীগের নামে বলছেন? আমি জনপ্রতিনিধি। কোনটা? হ্যাঁ, আমি জনপ্রতিনিধি। আমার সবাই বুঝছে, আওয়ামী লীগও দিচ্ছে, বিএনপি দিচ্ছে। সবাই বলতে কি আপনাকে, আপনি কত % ভোটে নির্বাচিত হয়েছেন? আমি 100% ভোটে নির্বাচিত। দুঃখজনক হলেও সত্য, এমন আচরণে আমরা সাধারণ ছাত্ররা যেমন মর্মাহত এবং লজ্জিত, তেমনি আমাদের অত্র ইউনিয়নের বন্যা কবলিত অসহায় মানুষগুলো লজ্জিত বলে মনে করেন ছাত্ররা। অতি দ্রুত নাজমার বিরুদ্ধে জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন ছাত্র সমন্বয়করা। ডেস্ক নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।